মেরিঞ্জা সানসেট বান্দরবনের লামায় লুকিয়ে থাকা এক স্বপ্নরাজ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উঁচু এই ভ্যালির উচ্চতা। এখানে পাহাড়ের বুকে মেঘের মিতালি মনেতে এক অদ্ভুত শান্তি এনে দেয়, যেন কল্পনার কোনো রাজ্য যেখানে সময় থেমে যায় আর মানুষ নিজেকে খুঁজে পায় নতুনভাবে। উঁচু উঁচু পাহাড়ের শীর্ষ থেকে যখন চারপাশে তাকাবেন, মনে হবে পৃথিবীটা যেন আপনার নিচে শুয়ে আছে। সবুজের স্তূপ, দূরের নীল আকাশ আর ভাসমান মেঘ সব মিলিয়ে এক অপার্থিব দৃশ্য। ভোরের সূর্য যখন আলতো করে পাহাড়ের বুক ছুঁয়ে উঠে আসে, সেই আলো আর সেই মুহূর্ত চিরকাল মনে থাকবে। ভ্রমণ পিপাসুদের হৃদয় গেঁথে থাকবে এক অনন্ত স্মৃতি। পাহাড়ের বুকে লুকানো এই শহর একদমই কোলাহল মুক্ত, শান্ত আর নরম আলোয় ভেজা, যেখানে প্রতিটি নিঃশ্বাসই হয়ে ওঠে এক নতুন অভিজ্ঞতা। আর আজ আপনাদের নিয়ে যাব মেরিঞ্জার নতুন এক মেঘের রাজ্যে। পাহাড়ের বুকে সূর্যোদয়, সূর্যাস্ত আর রাত কাটানোর অভিজ্ঞতা নিয়ে থাকবে আমাদের আজকের এই ভ্রমণ গল্প। Assalamu alaikum everyone, it's me Diasan and welcome back to my another brand new vlog. So guys, আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উঁচু মেরিঞ্জা সানসেট রিসোর্টে। এন্ড আমার পাশে পেছনে দেখতে পাচ্ছেন মেঘের ছুটাছুটি। তো আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এখানে আসবেন এবং কিভাবে রিসিট বুকিং করবেন, কত টাকা খরচ হতে পারে, সবকিছু মিলিয়ে থাকবে আজকের এই ভিডিওতে। আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রামের নিউ মার্কেট থেকে। সকালের নরম আলোয় প্রথমেই নাস্তা সেরে নিলাম চট্টগ্রামের কোনো এক হোটেলে। তারপরে শুরু হয় আমাদের দিনের আসল ভ্রমণ। আজকের আমাদের প্রথম গন্তব্য চকরিয়া। চট্টগ্রামের নিউ মার্কেট থেকে চকরিয়া যাওয়া যায় ট্রেনে, বাসে, উভয়ভাবে। ট্রেনে মানভেদে ভাড়া আসে 120 টাকা থেকে 145 টাকা। ছেড়ে যায় ট্রেনটি চকরিয়া প্রতিদিন 7টায়। আমাদের বিলম্ব হওয়ায় আমরা বাস যাত্রায় বেছে নিলাম। তাই নিউ মার্কেট থেকে মাহেন্দ্রায় চড়ে জনপ্রতি 15 টাকা দিয়ে চলে আসলাম নতুন ব্রিজ। এখান থেকে সরাসরি পাওয়া যায় চকরিয়াগামী বাস। বাসে মানভেদে ভাড়া আসে 150 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। পথটা অনেকটাই লম্বা, প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়, কিন্তু জানালার পাশ দিয়ে ছুটে যাওয়া শহর, গ্রাম আর সবুজের মাঝে আমাদের ভ্রমণের আনন্দ বেড়ে যায় দ্বিগুণ হারে। প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় লাগিয়ে আমরা অবশেষে পৌঁছাই চকরিয়া বাস টার্মিনালে। চকরিয়া পৌঁছেই প্রথমে আমরা এনআইডি ফটোকপির কাজটা সেরে নিলাম, কারণ ইয়াংসা বাজার চেকপোস্টেই এগুলো আমাদের জমা দিতে হবে। চাইলে আপনারা চেকপোস্টের ওখানেই ফটোকপি করাতে পারেন। এরপর শুরু হলো আমাদের যাত্রার সবচেয়ে অ্যামেজিং পার্ট, জিপ গাড়ি নেওয়া। আমাদের টিমমেট ছিল 5 জন, তাই আরেকটি গ্রুপের সঙ্গে মিলে আমরা ছাদখোলা একটি জিপ গাড়ি রিজার্ভ করি 1700 টাকায়। ছাদখোলা জিপের উপর দাঁড়িয়ে পাহাড়ি পথের সৌন্দর্য দেখার অনুভূতি সত্যিই অতুলনীয়। সামনে এগিয়ে যাওয়া প্রতিটি দৃশ্যই যেন কোনো নতুন গল্প। আপনাদের টিমমেট ছোট হলে লোকাল জিপে যেতে পারেন জনপ্রতি 80 টাকায়, বাসে গেলে জনপ্রতি 70 টাকা। এরপর আমাদের গন্তব্য মেরিঞ্জা বাজার। লামার প্রতিটি ভ্রমণেই এই পাহাড়ি পথ আমাদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সবুজে ঢাকা ঢাল, সব মিলিয়ে যেন কোনো শিল্পীর হাতের আঁকা জীবন্ত ক্যানভাস। সত্যি এমন দৃশ্য আপনার 1000 বছরের দুঃখ মুহূর্তে ভুলিয়ে দিবে। Allah, you're the most high. I'm thanking you for giving me life. Allah, I know what to do. গাইজ, আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মেরিঞ্জা বাজারে। এটা হচ্ছে মেরিঞ্জা বাজার। আশেপাশের ভিউটা দেখতেছেন। এখান থেকে আমরা এই পথটা ধরে উপর দিকে যাব এন্ড ট্রেকিং শুরু করব মেরিঞ্জা সানসেট, যে রিসোর্টটা আমরা বুকিং করছি ওই রিসোর্টের উদ্দেশ্যে। দেখা যাক আমাদের ট্রেকিং করতে কতটুকু সময় লাগে। এরপর শুরু হয় আমাদের পাহাড় ট্রেকিং। শহরের কোলাহল পেছনে ফেলে অনেক দূরে, প্রকৃতির একেবারে কাছে। মেরিঞ্জা বাজার থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত পায়ে হেঁটে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তবে চাইলে বাইকে করেও যাওয়া যায় জনপ্রতি 100 টাকায়। কিন্তু বিশ্বাস করেন, পায়ে হেঁটে পথটা পাড়ি দেওয়ার অভিজ্ঞতাই সবচেয়ে সেরা। এই পথে প্রতিটা দৃশ্য, প্রতিটি স্পট নতুন করে ভাবতে বাধ্য করবে পৃথিবীটা আসলে কতটা সুন্দর।
তো গাইজ মাত্র 31 মিনিট ট্রেকিং করছি আমরা। মোটামুটি আগের বার যখন আসছিলাম তখন থেকে এবার কিছুটা হলেও স্বস্তি লাগতেছে, এত বেশি কষ্ট হচ্ছে না। আপনারা চাইলে ট্রেকিং করে আসতে পারেন। আর এই পাহাড়ের মধ্যখানে পথগুলো বেয়ে আস্তে আস্তে উঠার যে মজা, চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে আসলে অসম্ভব সুন্দর। কিছুটা পথ পাড়ি দেওয়ার পরই শরীরে ক্লান্তি অনুভব হয়, নিঃশ্বাস ভারী হয়ে আসে আর পায়ে কিছুটা ব্যথা অনুভব হয়। কিন্তু ঠিক সেই কষ্টের মাঝেই লুকিয়েছিল ভ্রমণের আনন্দ। সব মিলিয়ে মনে হয়েছিল জীবনটা এখানেই সবচেয়ে সুন্দর। সো গাইজ আমরা মিরিঞ্জার সানসেট রিসোর্টটা বুক করছিলাম। এটা হচ্ছে একদম শেষ রিসোর্টটা মিরিঞ্জার। আপনারা যদি মিরিঞ্জার সানসেটে আসেন তাহলে এখানে যতগুলো পাহাড়ের রিসোর্ট দেখা যাচ্ছে সবগুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চাই, এখানে সবগুলো রিসোর্ট দেখতে পাবেন এখানে, এবং কি এখানে সবগুলো রিসোর্ট এবং কি কটেজগুলো আপনারা দেখতে পাবেন। আর তাছাড়া যে রাস্তাগুলো সত্যি অসাধারণ এবং কি টাফ। আমাদের মোটামুটি 30 মিনিটের অধিক আমাদের ট্রেকিং করা শেষ অলরেডি, আর কিছু সময় বাকি। তারপরে আমরা দেখা পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্ট মিরিঞ্জা সানসেট। এই জায়গাটা দেখুন, একদম অনেক বেশি টাফ এই জায়গাটা। হুন্ডাই এই জায়গাগুলো অনেক বেশি রিস্ক, এই জন্য আমরা ট্রেকিং করে আসতেছি। অ্যান্ড ট্রেকিং করলেই আমি মনে করি বেস্ট, এবং কি আপনি অ্যাডভেঞ্চার ফিল করতে পারবেন এটা। সো প্রায় 50 মিনিট ট্রেকিং করার পর আমরা অবশেষে দেখা মিলছে আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্ট মিরিঞ্জা সানসেট রিসোর্টটা। তো এখন এখানে তারা সিঁড়ি করতেছে, ওই যে রিসোর্টটা দেখা দিতেছে, অ্যান্ড কাজ চলমান তাদের। ওভারঅল রিসোর্টটা দেখতেছি সামনেই। সো যাওয়া যাক, অনেকক্ষণ ট্রেকিং করছি, দেন এখন আমরা ফ্রেশ ট্রেশ হবো রিসোর্টে ঢুকে, তারপর আপনার সাথে কথা হচ্ছে। রিসোর্টে ঢুকতেই প্রথমেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হয়। বিষয়টা ছোট হলেও এখানকার অন্য রিসোর্টগুলো থেকে বিষয়টা একটু আলাদা ছিল। এরপর শুরু হলো আমাদের লাঞ্চের পর্ব। আমরা নিয়েছিলাম এখানকার তাঁবুর প্যাকেজটি। পার পার্সন তাঁবুতে 300 টাকা, আর 3 বেলা খাবার ছিল পার পার্সন 750 টাকা। তো এখন আমাদের দুপুরের খাবার দেওয়া হয়েছে। এখন আমরা সবাই খাইতে বসবো। পানি দেওয়া হয়েছে পার পার্সন 2 লিটার করে। আর এখানে কি দিছে এখনো জানি না, তো আমরা খুলে দেখি কি দিছে এখানে। হ্যাঁ, পাশে একটা টিস্যু দিছে, সবাই খাওয়া শুরু করে দিছে দেখি। তো ভাত দিছে এখানে, আর এখানে হচ্ছে যে পাতলা ডাউল দেখা যাইতেছে, শসা দিছে, এন্ড এখানে ভর্তা ডিম, আর এই পাশে হচ্ছে মুরগি। তো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। আর এদিক দিয়ে দেখা যাইতেছে পাহাড়ের ভিউ অসাধারণ। এই হচ্ছে খাবার, আর এখানে দেখা যাইতেছে পাহাড়। ও অসাধারণ, এই পাহাড়ের মাঝে বসে খাওয়ার ফিলিংসটাই অসাধারণ। এখানে সবাই তাঁবুর ভিতরে আছে, খাইতে বসে গেছে সবাই। এই হচ্ছে ফিলিংস। আপনারা ঘরে বসে থাকেন, ঘরে বসে ফ্যানের নিচে খান, আর আমরা এখানে এই পাহাড়ের কোনো এক কোণায় বসে খাইতেছি এখানে। খাবার শেষে অল্প সময়ের জন্য একটু বিশ্রাম নিয়ে আশেপাশে ঘুরে দেখার প্রস্তুতি নিতেই হঠাৎ খেয়াল করলাম সূর্যাস্তের সময় হয়ে এসেছে। তাই আমরা সোজা চলে গেলাম রিসোর্টের আসল আকর্ষণ ওয়াচ টাওয়ারে। উপরে উঠে কিছুটা সময় চুপচাপ দাঁড়িয়ে পাহাড়ের বুকে ধীরে ধীরে হারিয়ে যাওয়া সূর্যটাকে উপভোগ করলাম। পাহাড়ের সূর্যাস্ত মানেই শুধু একটা দৃশ্য না, এটা একটা অনুভূতি। দিনের সব ক্লান্তি যেন সেই কমলা আলোয় গলে যায়, আর চারপাশের নিস্তব্ধতা মনটাকে একদম শান্ত করে দেয়। চারদিকে তাকিয়ে দেখলাম সবুজে ঘেরা পরিবেশ, আর দূর দূরান্তে ছড়িয়ে থাকা প্রতিটা জুমঘর, সব মিলিয়ে জায়গাটা সত্যিই অ্যামেজিং ছিল। Rise, I know it's a brand new day. I'm giving thanks to Allah for showing me the way. And now I'm feeling alright, cause He's by my side. I know that everything will be okay. So let me hear you say, Allah, you're the most high. I'm thanking you for giving me life. Allah, I know what to do, cause in this life I'm here to please you. Yes, I know.
এরপর সূর্য অস্ত যেতে যেতে পাহাড়ের গায়ে ধীরে ধীরে নামতে থাকে অন্ধকারের ছোঁয়া। দিনের কোলাহল থেমে গিয়ে পাহাড় তখন অন্যরকম এক নীরবতায় ডুবে যায়, যেখানে বাতাসের শব্দই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর সঙ্গীত। রিসোর্ট থেকে সন্ধ্যায় খাবারের আলাদা কোনো আয়োজন ছিল না, তাই আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম কিছু রুটি আর কলা। তবে এখানে ছোট্ট একটা নিজস্ব দোকান রয়েছে, সন্ধ্যার সময় চাইলে সেখান থেকে খাবার নিয়ে খেতে পারেন, যদিও প্রাইসটা তুলনামূলক কিছুটা বেশি, তবে মানিয়ে নেওয়ার মতো। সন্ধ্যা নামলেই পাহাড়ের কোলেই জমে উঠল চায়ের আড্ডা। রিসোর্টের মেন ফটকের পাশেই রয়েছে সুন্দর করে সাজানো একটা আলিশান বৈঠকখানা। চা, গল্প আর হাসির মাঝে পাহাড়ি সন্ধ্যা হয়ে উঠেছিল আরো প্রাণবন্ত। এরপর রাতের আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়তেই আমরা সবাই মিলে ক্যাম্পিং সাইডে কিছুটা সময় কাটাই। ঠিক তখনই দেখি রিসোর্টে শুরু হয়েছে বারবিকিউর আয়োজন। আমরাও সেখানে যোগ দিলাম। দেখতে দেখতেই আমাদের সামনে ধীরে ধীরে রেডি হয়ে যায় আমাদের রাতের খাবার। এভরিওয়ান, এখন সময় হচ্ছে রাত 10:30 প্রায়। তো আমাদেরকে রাতের খাবার দিয়ে দিছে বারবিকিউ এন্ড জনপ্রতি 3টে করে পরোটা এন্ড 2টো করে মিনি চস, এমনকি সালাদ দিয়েছে। সো এখন রাতের খাবারটা সেরে পানি তো আগেই দিয়েছে, জনপ্রতি 2 লিটার করে, সমস্যা নাই। তো এখন রাতের খাবারটা আমরা তাড়াতাড়ি সেরে নিব, বিকজ অফ সকালে আমরা সূর্যোদয়টা দেখার জন্য অনেক বেশি সবাই ওয়েট করতেছে। রাতের খাবার শেষ করে ক্লান্ত শরীর আর ভরা মন নিয়ে খুব দ্রুতই আমরা পাহাড়ের কোলে ঘুমিয়ে পড়ি। চোখের পাতায় তখন একটাই স্বপ্ন, এই পাহাড় থেকেই পরের দিন সূর্যোদয় দেখার অপেক্ষা। ভোর না হতেই আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, অপেক্ষায় থাকি সূর্যোদয়ের। ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়ে পাহাড়ের গায়ে, আর তার সাথে সাথে শুরু হয় মেঘের খেলা। মনে হচ্ছিল যেন মেঘ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যেন একটু পরেই আমাদের ভাসিয়ে নিয়ে যাবে আকাশের ভিতর। পাহাড়, নদী, ঝর্ণা, ধারায় অসীম নিয়ামত, তোমার কুদরতে বহে শীতল হাওয়া। যেদিকে তাকাই তোমাকে পাই, তুমি ছাড়া কিছুই না চাই। তোমার প্রেমে জীবন সাজাই নাকের আভা। এই মেঘের খেলা উপভোগ করা যায় প্রায় প্রতিটা কটেজ আর জুমঘর থেকেই। চারিদিকে শুধু সাদা মেঘ, নীল আকাশ আর পাহাড়ের নীরব সৌন্দর্য, যা চোখে না দেখলে কখনোই বিশ্বাস হবে না। এই জায়গার মেন আকর্ষণ হলো লাভ পয়েন্ট। এখানে ছবি না তুললে হয়তো অনেকের কাছেই ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে। এছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি সুন্দর কটেজ ও জুমঘর। সবকিছুর বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, অথবা চাইলে ভিজিট করতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। বুকিংয়ের জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আগ থেকে যোগাযোগ করে কটেজ বা জুমঘর অনুযায়ী কিছু অ্যাডভান্স পেমেন্ট করেই বুকিং কনফার্ম করতে পারেন। সত্যি বলতে এখানকার কিছু কটেজ দেখে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বুঝি এখন সাজেক ভ্যালিতে দাঁড়িয়ে আছি। প্রতিটা কটেজ আর জুমঘর ছিল এক কথায় অসাধারণ। প্রিমিয়াম রিসোর্ট যেটা, এটার মধ্যে এখানে একটা পাবেন ওয়াশরুম, আর এখানে একটা পাবেন মিরর, এন্ড এটা সবচেয়ে যে লুকিং যে বিষয়টা, এটাই হচ্ছে এই জিনিসটা। ওয়াও, অসাধারণ। আপনি এখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে প্রকৃতির উপভোগ করতে পারবেন। আর এটাই হচ্ছে এই কটেজের সবচেয়ে মেন আকর্ষণ, এটাই। এখানে শুয়ে শুয়ে আপনি প্রকৃতিটা উপভোগ করতে পারবেন। অসাধারণ। আপনি দেখেন শুধু, দুই সাইডে এখানে 2টা বেড থাকবে, এন্ড এখান থেকে বের হলে আপনি যখন মেঘগুলো দেখতে পাবেন, সেটা তো আসলে বলার বিষয় না। মেঘের খেলা দেখতে দেখতেই হঠাৎ হাজির হয়ে যায় আমাদের সকালের নাস্তা। পাহাড়, মেঘ আর ভোরের খাবার, এই মুহূর্তগুলো হয়তো ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। সো এটা হচ্ছে আমাদের সকালের খাবার। সকালে খাবার দিয়ে দিছে অলরেডি। সো এখন খুলে দেখবো কি দেওয়া হয়েছে এখানে। তো এটা হচ্ছে আমাদের সকালের খাবার। এখানে দিয়েছে হচ্ছে খিচুড়ি এন্ড একটা ডিম। সো খাবারটা এত বেশি ভালো দেয় নাই, বাট চলে। এখানে পিছনে পাহাড় দেখা যাইতেছে, আর এই পাহাড়ের মধ্যে এই সাদামাটা খাবারটাও আপনার কাছে একটা স্বর্গীয় খাবারের মতো মনে হবে। এভরিওয়ান, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের জন্য ভিডিওটি পর্যন্তই থাকলো।
তো আপনারা কবে আসছেন এখানে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং কি এই রিসোর্টটা সম্পর্কে আপনার অনুভূতি কেমন সেটা বলতে পারেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে নতুন কোনো জায়গায়। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।